নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন নিয়ে। আমাদের সকলের বাড়িতেই প্রায় বার্থ এবং ডেথ ঘটে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু ঘটে থাকে। বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে নিয়মটি হচ্ছে সেটি 30 দিনের মধ্যে আপনাকে নির্দিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ যে এলাকায় বসবাস করেন, সেটা পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে বা কর্পোরেশন হতে পারে, সেইখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এবং নির্দিষ্ট ফিজ দিয়ে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট জোগাড় করতে হয়। বন্ধুরা, অনেক সময় আমরা আর্জেন্সি না বুঝে দেরি করে ফেলি। দেরি যত করবেন তত কিন্তু আপনার সমস্যা বাড়বে। 30 দিন পরে আপনি যদি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ফিজের সাথে সাথে একটা পারমিশন লেটারও করতে হবে কেন আপনি দেরি করে এটি তুলছেন। এছাড়াও একটি নোটারিয়াল এফিডেভিট সেটি করেও কিন্তু আপনাকে কর্তৃপক্ষের কাছে দিতে হবে। মনে রাখবেন, এর টাইম ফ্রেমটা হচ্ছে 30 দিনের পর থেকে 1 বছরের মধ্যে। যদি এমন দেখা যায় যে আপনি এই 1 বছরের মধ্যে কোনো সময় করে উঠতে পারলেন না, 1 বছর পরে আপনি গিয়ে বার্থ বা ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনার কিন্তু ঝামেলা অনেক বেড়ে গেল। আপনি যে এরিয়ায় থাকেন, সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে বা কর্পোরেশন হতে পারে, সেই কর্তৃপক্ষ কিন্তু আপনাকে কোর্টের অর্ডার আনতে বলবে। ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টের অর্ডার আনতে বলবে। এটা কিন্তু কখনোই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট নয়, এটা হচ্ছে কোর্টের অর্ডার। বন্ধুরা, এই কোর্টের অর্ডার আনতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটা দীর্ঘকালীন একটা মেয়াদ, এবং দ্বিতীয় হচ্ছে প্রচুর খরচাপাতি হয়। আপনি যখন কোর্টে মামলা করে অর্ডারটি আনার জন্য উদ্যত হবেন, তখন কোর্টে ফাইল করার একটা খরচ আছে, উকিলবাবুর একটা খরচ আছে, এছাড়াও আরেকটি খরচ আছে যে পেপার পাবলিকেশন করতে হয়, অর্থাৎ খবরের কাগজে এই মামলাটি সম্বন্ধে একটি নোটিশ দিতে হয়। যদি কারুর কোনো অবজেকশন থাকে তাহলে সে যাতে সেই অবজেকশন সেই নির্দিষ্ট কোর্টে এসে জানাতে পারে। সুতরাং পেপার পাবলিকেশনের জন্য কিন্তু একটা বড় খরচ অপেক্ষা করে আছে। সুতরাং আপনারা একদমই দেরি করবেন না। বার্থ বা ডেথের মতন কোনো ঘটনা ঘটলে অবশ্যইভাবে 30 দিনের মধ্যে আপনারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে সার্টিফিকেট সংগ্রহ করুন। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলে দিই, অনেক ক্ষেত্রেই ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় বা হাসপাতালে ডেথ হয়। সেক্ষেত্রে যে হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ আছেন, তারা সরাসরি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েতে জানিয়ে দেন, যে এলাকায় থাকে সেই এলাকার কর্তৃপক্ষকে জানিয়ে দেন। সেক্ষেত্রে আপনাদের রিস্কটা একটু কমে যাচ্ছে, যেহেতু ওরা নিজে থেকেই জানিয়ে দিচ্ছে। কিন্তু আমি বলবো বন্ধুরা, এদের ভরসায় থাকবেন না, কেননা অনেক সময় এরা জানাতে ভুলে যায়, অনেক সময় ডেটা মিসপ্লেস করে দেয়। সুতরাং এসব ঝামেলার মধ্যে না গিয়ে আপনারা সরাসরি যে যার এরিয়াতে থাকেন, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কালেক্ট করে নিন। বন্ধুরা, আজকে যে আলোচনাটি করলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ 1969। ভেরি রিসেন্টলি 2023 সালে এর কিন্তু একটা
অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার রদবদল করা হয়েছে, কিন্তু অত আমাদের জেনে লাভ নেই। আমরা যতটুকু আজকে আলোচনা করলাম সেটুকু দিয়েই আপনাদের পারপাস সলভ হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।